আর অঙ্গটা স্পর্শ করে বলছে, দাদা। নিতাই চাঁদ বুঝে গেলেন ভাই আমায় কি বলবে আমি বুঝতে পেরেছি, তাই বলছে, বল ভাই বল, তুমি তাহলে এলে কি করব বল, সবাই আসছে, মনটা বড় ছটপট করছে, তাই আমি ছুটে এলাম, কিন্তু আমি তো তোর কাছে যাইনি। দাদা তুমি বুঝতে পারছো না, তোমাকে আঘাত করার জন্য ওদিনে আমি বলিনি, আমার বলার পিছনে একটা কারণ আছে দাদা, তুমি বুঝতে পারছো না দাদা, আমি এখানে সন্ন্যাস নিয়ে চলে এসেছি, তুমি যদি ওই জায়গাটা ছেড়ে চলে আসো, বুঝতে পারছো ওটা কি হতে পারে? কারণ মুসলমানের শাসক মুসলমানে ঘিরে ফেলেছে, তারা তাদের ধর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে, এখন আমি চলে এসেছি এখানে, তুমিও যদি ওই হাল ছেড়ে দাও, আমরা অনেক কষ্ট করে ভক্তিরূপ বীজটা ওখানে রোপণ করেছি, ওই নদিয়া নবদ্বীপের মাটিতে তিল তিল করে একটু একটু করে চাঁদ কাজীকে উদ্ধার করে, পাষণ্ড জগাই মাধাইকে উদ্ধার করেছি, চপল গোপালকে উদ্ধার করেছি, তুমি তো তার সাক্ষী আছো, আমি তো একা সাক্ষী নই। তাহলে তোমাকে নিয়ে আমি কাজটা করতে গিয়ে আমাদের কত কিছু করতে হয়েছে, তুমি বলো না, তুমি বলো না, ওই জগাই মাধাইকে উদ্ধার করতে গিয়ে মাধাই তোমার কপালে আঘাত করেনি? তোমাকে কত কষ্ট পেতে হচ্ছে, সেই কষ্ট সহ্য করে আজ আমরা একটা ভক্তির বৃক্ষ রোপণ করে এসেছি, আর তুমি যদি এখানে চলে এসে আমার সঙ্গে থাকো, তুমি বুঝতে পারছো ওখানের কি অবস্থা হবে, সেই জন্য তোমার হাতটা ধরে বলছে, দাদা তুমি চলে যাও, তুমি চলে যাও। দেখ ভাই, একদিনের জন্য এলে কিছু হয়ে যায় না, আমি তুই একদিন মাত্র তোর সঙ্গে থাকবো, তাতেই হ্যাঁ হ্যাঁ হবে, তুমি বুঝতে পারছো না, ভূমিকম্প হলে লোককে বলে আসে না যে আজকে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হলে 1 মিনিটের মধ্যে সবকিছু ধূলিসাৎ করে দেবে। দাদা তোমার তোমার পায়ে পড়ে বলছে, তুমি চলে যাও। নিমাই কি করছিস, পাটা ছেড়ে দে না দাদা, তুমি কথা দাও, তুমি আর এখানে আসবে না। তুই এত বড় কথাটা বলতে পারলি ভাই, একটা বছর বুকে পাশার চেপে ধরে আমি থাকি শুধু তোর বদনটা মনে করে, বাংলা থেকে সবাই ছুটে এলে আমার বুকের ভেতরটা কেমন করে তোকে দেখবার জন্য, এটা কি আমার অপরাধ? আমি যে তোকে খুব ভালোবাসি, দুই ভাইয়ের চোখে জল, গদাধর কাঁদছে চরণের কাছে বসে বসে, আহারে প্রভু বলছে, দাদা আমি সব বুঝতে পারছি, আমাকে ছাড়া তোমার ভালো লাগছে না, আমি সব জানি, কিন্তু আমার কিচ্ছু করার নেই, তুমি চলে যাও। তবে যাওয়ার আগে একবার আমার কোল দে, আমার বুকে একবার উলুধ্বনি তাই গো। দাদা চরণে প্রণাম করলেন, গদাধর থাকতে পারলেন না,
গদাধর ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণ ধরে বলছে, দাদা তুমি এখানে এলে আমার খুব ভালো লাগে। মহাপ্রভু যে লীলাগুলো করে আমি কাকে বলবো? তুমি এলে লীলার কথা তোমাকে বলে আমি ভিতর থেকে সুখ উপলব্ধি করতে পারি, কিন্তু তুমি না এলে আমি কাকে বলবো? শান্ত হও গদাধর, কেঁদো না। আমি হাসতে পারবো না তো কি হয়েছে, আমি ঠিক খবর নিয়ে নেব, হয়তো দেখা হবে না। ভালো থেকো, ভালো থেকো। গদাধর এত কাঁদছে, মহাপ্রভু দেখলেন না। মহাপ্রভু কাছে এসে গদাধরের মাথায় হাত দিয়ে বলছে, গদাধর কেঁদো না, শোনো তোমার এই ভালোবাসা অটুট হয়ে থাকবে, আমি আশীর্বাদ করলাম। শোনো তুমি জন্মগ্রহণ করবে, আমিও জন্মগ্রহণ করব, আর দাদার নিতাইও জন্মগ্রহণ করবে। আমি হব শ্রীনিবাস আচার্য, আর আমার দাদা নিতাই চাঁদ হবেন নরোত্তম দাস ঠাকুর, আর তুমি হবে রামচন্দ্র কবিরাজ হয়ে জন্মগ্রহণ করবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। তাই জন্য এই রামচন্দ্র কবিরাজের কথাটা বলতে গিয়ে এই কথাটা আমাকে বলতে হলো। তো সেই রামচন্দ্র কবিরাজ, সেই রামচন্দ্র কবিরাজ বাড়ি কোথায়? মুর্শিদাবাদ জেলা ভগবান গোলা থানার অন্তর্গত বুধরি গ্রাম। সেই বুধরি গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেন। বাবার নাম চিরঞ্জীব, চিরঞ্জিত নয়, নায়ক চিরঞ্জিত নয়, চিরঞ্জীব, হ্যাঁ। আর মায়ের নাম হলো সুনন্দা দেবী। সেই বাড়িতে জন্ম হলো, হরি বল। তাই আজকে আনন্দে সবার মন ভরে গেল, পুত্র সন্তান হয়েছে। তোমাকে পুত্র সন্তান হলে কার না আনন্দ হয়? তাই সেই সন্তানের জন্ম হলো কোথায়? রামচন্দ্রের জন্ম হলো চিরঞ্জীবের ঘরে। ও গো রামচন্দ্রের জন্ম হলো, ও গো চিরঞ্জীবের ঘরে। ওই গ্রামের যত নারীগণ ছিল, নারীগণ সবে মিলে উলুধ্বনি করে করে যে নারী ঘন সবে মিলে তারা উলুধ্বনি করে। নারীগণ সবে মিলে উলুধ্বনি করে করে। নারীগণ সবে মিলে উলুধ্বনি করে। আনন্দ আর ধরে না রে, আলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে।
বদনের আনন্দ আর ধরে না রে। আরে তাহাদের কি সবে মিলে জয় ধ্বনি দিল, তাহাদেরকে সবে মিলে কে জয় ধ্বনি করে। তাই আজকে আনন্দে সবাই উলুধ্বনি করছে, জয়ধ্বনি করছে। কেন? মেয়ে হলে অতটা করতো না, ছেলে হয়েছে সেই জন্য উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনিতে ভরিয়ে দিয়েছে। ওগো ছেলে হয়েছে, ছেলে হয়েছে, বংশ রক্ষা করবে। হ্যাঁ, কি করবে তার ঠিক নেই বড় হয়ে, হরিব। হ্যাঁ, তাই আজকে দেখুন, তাহলে সেই পুত্র সন্তান হয়েছে শুনে সবার বড় আনন্দ হলো। আর সেই আনন্দে পাগল হয়ে সেই পুত্র সন্তানকে একবার কোলে নিচ্ছে, ও একবার কোলে নিচ্ছে, কোলে নিয়ে চুম্বন করছে। আর সেই ছোট্ট ছেলেটার নাম দিল রামচন্দ্র। এবার দেখুন, ছোট্ট ছেলে, বাবা মার আদর, ঠাকুমা আছে, দাদু আছে, স্নেহের ছাওয়ায় একটু একটু করে বড় হয়ে উঠছে। সেই ছেলে যখন একটু একটু করে বড় হয়ে উঠছে মায়েরা, এইবারে দেখতে দেখতে রামচন্দ্র যখন 5 বছর হলো, 5 বছর বয়স, সেই 5 বছর বয়স হবার পরে সুনন্দা দেবী আবার গর্ভবতী হলেন। যখন সুনন্দা দেবী গর্ভবতী হলেন, গর্ভে সন্তান। দেখুন মায়েরা, একটা কথা জানবেন বাবা, চিরদিন কাহারও সমান নাহি যায়। একটা কালে দুঃখ আসবে, একটা কাল তোমাকে সুখ ভোগ করতে হবে। তাই তুমি সব সময় সুখ ভোগ করবে সেটা ভাবলে তো হবে না। ভগবান গীতায় বললেন, সুখটাও যেমন আনন্দ করে ভোগ করবে, তেমন দুঃখটাকেও সুখের মতো করে ভোগ করতে হবে। তাই সুনন্দা দেবীর জীবনে হঠাৎ করে নেমে এলো দুর্যোগ। কেমন দুর্যোগ? বেশ সুখে সংসার করছিলেন, স্বামী পুত্রকে নিয়ে, পরিবারকে নিয়ে সুখে সংসার করতে করতে হঠাৎ একদিন দৈব দুর্যোগে চিরঞ্জীব মারা গেলেন। চিরঞ্জীব যখন মারা গেলেন, তখনকার দিনে এখনো এইরকম অনেক পরিবার আছে বাবা, দোষ দেয়। স্বামী যদি মারা যায়, স্বামীর মৃত্যুর জন্য দায়ী করলেন সুনন্দা দেবীকে। সুনন্দা দেবীকে বাড়ির প্রত্যেকটি মানুষ, শাশুড়ি শ্বশুর থেকে, ননদ থেকে, আত্মীয় পরিবার থেকে বলে উঠলেন, কুলোটা, কলঙ্কিনী, আমার আমার ছেলেটাকে খেয়ে নিল, আমার ছেলেটাকে খেয়ে নিল। ছি 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 ছি, এমন এমন স্ত্রী হয়েছে যে নিজের স্বামীকে আগলে রাখতে পারে না। দূর হয়ে যাও, বেরিয়ে যাও। মা, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি কোথায় যাব? আমি তো কিছু করিনি, আমি কিছু জানি না, আমাকে তাড়িয়ে দেবেন না। তখন কিন্তু সুনন্দা দেবী গর্ভবতী, গর্ভে সন্তান একটু একটু করে বড় হচ্ছে। আর ওই 5 বছরের ছোট্ট শিশু, তাকে নিয়ে সুনন্দা দেবী যাবে কোথায়? দেখুন, হ্যাঁ গো মায়েরা, কেউ কখনো কারো মৃত্যুর জন্য দায়ী হতে পারে? তার কর্মফল, তার যতটুকু আয়ু ছিল, সে যতটুকু কর্ম নিয়ে এসেছে, সে ততদিনই পৃথিবীতে থেকেছে। এটা আমরা কেউ বলতে পারবো না যে কার মৃত্যু কখন আসবে, কি কতদিন জীবিত থাকবে। আমরা কি মহারাজ পরীক্ষিত? মহারাজ পরীক্ষিত না হয় জানতেন যে তার 7 দিন মাত্র পরমায়ু, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এখন আপনি আমি বলতে পারবো যে আমার মৃত্যু কখন হবে, কি বারে হবে, কোন সময় হবে, রাত্রে হবে, সকালে হবে, দুপুরে হবে না বৈকালে হবে? আমরা কেউ বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না। তাই মিছে মিছে কারোর উপরে দোষ চাপানোটা উচিত নয়। হ্যাঁ, কারো মৃত্যুর জন্য দেখবেন অনেকে, এখন বেশিরভাগ দেখবেন বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে কত ছেলেরা, ইয়ং ছেলেরা মারা যাচ্ছে। এখন যদি বলে এই ওই নতুন বাইকটা কিনেছে বলেই মৃত্যু হলো, এটা ভুল কথা। কারণ ওটা ওর কপালে ছিল, ও ভাবে ওর মৃত্যুটা হবে। তাহলে সেই জন্য অন্য কাউকে দায়ী করা তো বৃথা। তো আজকে সুনন্দা দেবীর ওপরে পুরো দোষটা এসে পড়লো যে ওই সুনন্দা, ওই বউটার জন্য আমার ছেলেটা মারা গেছে। তাই কুলোটা, এই কুলোটাকে এই বাড়িতে আমরা রাখবো না। রাত্রিবেলা গর্ভবতী অবস্থায় সুনন্দা দেবীকে
মারতে মারতে ঘর থেকে ঠেলে বাইরে ফেলে দিল। মা, আজকে রাতটুকু থাকতে দাও না। এই 5 বছরের ছোট্ট ছেলেটাকে নিয়ে রাত্রিবেলা আমি কোথায় যাব মা? তুমি আমাকে রাত্রি, খবরদার বলছি, তোর মতো মেয়ে এই বাড়িতে থাকবে না, দূর হয়ে যা, বেরিয়ে যা। জোর করে ঠেলে ফেলে দিয়ে মুখের উপরে দরজাটা বন্ধ করে, যেই দরজাটা বন্ধ করে দিল, মা আমার, ও মায়েরা, স্বামীর ঘর থেকে যখন তাড়িয়ে দেয় তখন একটা ঘরই তো পড়ে থাকে। কোন ঘর গো? কোন বাড়ি? বাপের বাড়ি না? তাই স্বামীর ঘর থেকে যখন তাড়িয়ে দিল, সেই দুঃখ, সেই জ্বালা নিয়ে কোথায় মুর্শিদাবাদ আর কোথায় বর্ধমানের শ্রীখণ্ড, সেখান থেকে পায়ে হাঁটতে হাঁটতে 5 বছরের ছেলেটার হাতটা ধরে চলেছে। মা, আমরা কোথায় যাব মা? আমার যে খুব খিদে পেয়েছে, কি করব মা? কাঁদিস না বাবা, চল। হাতটা ধরে ছেলেকে নিয়ে, গর্ভে সন্তান নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, নয়ন জলে বক্ষ ভেসে যায়। ভগবান এই কি তোমার বিচার দয়াল, এই কি তোমার বিচার ভগবান। রাতের অন্ধকারে ছোট্ট ছেলেটার হাত ধরে চলেছে। এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, বলো এই কি তোমার বিচার, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, এই কি তোমার বিচার, ভগবান। এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার, ভগবান। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। হে কৃপাময়, হে করুণাময়। এইবার এদিকে চিন্তা করে দেখুন, সুনন্দা দেবীর বাবা, বাপের বাড়ি বর্ধমান শ্রীখণ্ড, আর বাবা হলেন দামোদর পণ্ডিত। তিনি আবার শাক্ত মতে দীক্ষিত, মানে মায়ের পূজারী, মা ছাড়া কিছু জানে না। হ্যাঁ, এইবার মন্দিরের মধ্যে প্রবেশ করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে সকালবেলা ফুল তুলে নিয়ে এসে মালা গেঁথে মায়ের চরণে হ্যাঁ পুষ্পাঞ্জলি দিচ্ছে, মায়ের গলায় মালা দিয়েছে। আর মায়ের গলায় মালা দিয়ে বলছে, মা
তুই তো জগৎ জননী মারে, সবার মঙ্গল করিস, সবার কৃপা করিস। আমার নিজের মেয়ের যে কি অবস্থা জানে না, রাতের অন্ধকারে মেয়েটা কোথায়। ওমা তখনকার দিনে তো অত ফোন ছিল না যে ফোন করে জানিয়ে দেবে বাবা আমি আসছি তুমি এসো, তা তো উপায় নেই। খোঁজও নিতে পারছে না মেয়েটা কেমন আছে কি করছে তাও জানে না। চিন্তা করে দেখুন, বাবা যদি একটা কন্যা সন্তান হয়, সেই মেয়ের যদি বিয়ে হবার পরে এই অবস্থা হয়, ভেবে দেখুন বাবা আমার কত কষ্ট হয়। ছোটবেলা থেকে যে বাড়িতে একটা মেয়ে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খায় না, খাবারটা পর্যন্ত মা মাখিয়ে খাইয়ে দেয়, বিয়ের পরে যদি শ্বশুর বাড়ি থেকে তাকে কাজ করিয়ে করিয়ে কষ্ট দিয়ে দিয়ে সেই মেয়েটাকে যদি 1 বছর পর বাবা মা দেখে যে মেয়ে আমার কোনোদিন কাজ করে খায়নি, তার হাতের অবস্থা, তার শরীরের অবস্থা, কখনো নিজেকে সামলাতে পারে? আজকে দামোদর পণ্ডিত সে তো জানে না কিছুই। মায়ের মন্দিরে জগৎ জননী মায়ের সামনে বসে বসে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আহা, যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী, মামাকে। কি সুন্দর কথা, মায়ের গান, ব্যাখ্যাগুলো দেখুন কি সুন্দর ব্যাখ্যা। যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী শ্যামা মাকে। বলছে মা বলো ভগবান বলো, রাখতে গেলে হৃদয়ে বসাও, হৃদয় সিংহাসনে তাকে যত্ন করে আদর করে স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে ভালোবাসার ডোরে তাকে বেঁধে ফেলো, না বাঁধলে কখনো থাকবে না। হ্যাঁ গো, কারণ এই জগতে সবাই তো ডাকছে তাকে, জগতে সবাই তো মাকে ডাকছে, ভগবানকে ডাকছে। তা তোমার ডাকের মধ্যে যদি পবিত্রতা না থাকে, তোমার ডাকের মধ্যে যদি শুদ্ধতা না থাকে, প্রেম না থাকে, আকুলতা না থাকে, ভগবান কোনোদিন আসবে তোমার কাছে? তোমার এমন ভক্তি থাকতে হবে ভগবান অন্যকে ছেড়ে তোমার কাছে ছুটে আসবে। সেই জন্য বলছে যতনে আদরে ভালোবাসা দিয়ে যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী, শ্যামা মাকে। এর পরের লাইনটা আরো সুন্দর বললেন। এবার কি বলছে? তাহলে যতনে হৃদয়ে রাখলো আদরিনী শ্যামা মাকে। দেখবে কে? দেখবে কে? কে দেখছে? কাকে বলছি? মনে তুই দেখ। এই হলো ভজনিয়াদের ভজনের কথা। মনে তুই দেখ, আরে আমি দেখি, মনে তুই দেখ, আরে আমি দেখি, আরে যেন না কেউ না দেখে, যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী বাবা। শেষ পুষ্পাঞ্জলিটা পর্যন্ত দিতে পারল না। কে কে বাবা বলে ডাকলো? ভজনটা থেকে সরে গেলেন তিনি। বাবা, বাবা দরজা করলো।
খোলো বাবা, দরজা খোলো। তাড়াতাড়ি করে, বয়স হয়ে গেছে তো। দামোদর পণ্ডিত লাঠিটা নিয়ে এক পা করে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখছে, কে রে? বাবা, আমি তোমার মেয়ে সুনন্দা। কি হয়েছে তো? ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। এটা বাবা তোমার নাতি। ও এত বড় হয়ে গেছে। হ্যাঁ, ভিতরে আয়, ভিতরে আয়। কি হয়েছে? বস বস, জল খাবি? বল কি হয়েছে? বাবা, বাবা ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আমি তোমার কাছে এসেছি। তাড়িয়ে দিয়েছে মানে? বাবা, তোমার জামাই আর নেই, ও মারা গেছে। কিন্তু ওর মৃত্যুর জন্য শ্বশুর বাড়ির সবাই আমাকে দায়ী করছে, আমার জন্য নাকি। আমার স্বামী মারা গেছে বাবা, তুমি বলো আমি কি করবো? আমাকে রাতের অন্ধকারে তাড়িয়ে দিয়েছে বাবা। কাঁদিস না, একদম কাঁদবি না, চোখের জলটা মোছ। আমি তো আছি, আমি না তোর বাবা? আমি যতদিন বেঁচে থাকবো তোর কোনো কিছু অভাব আমি রাখবো না। তোর হ্যাঁ হয়তো একটু কষ্ট হবে, কষ্টের সংসার তো। হরি বল, কি সুন্দর দেখুন। আহা, এসেছে বাবা কি বলছে? বাবা মাথায় হাত বুলিয়ে বলছে, জানিস সুনন্দা, আমার বয়স হয়েছে না, আমি কদিন ধরে ভাবছিলাম একটা কাউকে কাজের জন্য রাখবো, কারণ আমি চোখে তো দেখতে পাই না, আমার মায়ের ফুল তুলতে পারি না, মায়ের জন্য একটু ভালো মন্দ রন্ধন করে দিতে পারি না, আমি মন্দির মার্জন করতে পারি না, তাই ভাবছিলাম একটা কাউকে দেখবো। তা আমার মেয়ে যখন আমার কাছে এসে গেছে আর আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ এই সুনন্দা, তুই আজ থেকে সব করবি, হ্যাঁ আমি মায়ের পূজা করব, আর তোর ছেলেকে নিয়ে চিন্তা নেই। বাবা সত্যি বলছো? হ্যাঁ 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 সত্যি বলছি। দেখুন বাবা, এইবারই সুনন্দা দেবী সেই থেকেই বাবার বাড়িতে থাকতে শুরু করে দিলেন। আর ওই 5 বছরের ছেলে নাম কি? রামচন্দ্র। এবার রামচন্দ্র ধীরে ধীরে বড় হচ্ছে। রামচন্দ্র শাস্ত্র জ্ঞান সম্বন্ধে অনেক অবগত, বড় হয়ে গেলেন। এইবারে সুনন্দার গর্ভে যে সন্তান তার জন্ম হলো, সেও একটু একটু করে বড় হচ্ছে। আর এদিকে রামচন্দ্র শাস্ত্রজ্ঞ থেকে তিনি কবিরাজ হয়ে উঠলেন। রামচন্দ্র কবিরাজ। হ্যাঁ, এবার রামচন্দ্র কবিরাজ দেখতেও সুঠাম, দেখতেও অপূর্ব সুন্দর, যার অপূর্ব রূপ। হ্যাঁ, একটা শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তার উপর আবার কবিরাজ, তার উপরে আবার দেখতে সুন্দর। হ্যাঁ ও বাবা, কার্তিক ঠাকুরের মতো দেখতে, বুঝতে পারছেন? তা ঘরে যদি এরকম ছেলে থাকে, মেয়ের বাপের লাইন পড়বে না কিনা? হ্যাঁ কিনা? আবার পণ্ডিত, তার উপরে কবিরাজ, ভালো। সবাই চাইবে যে মেয়েকে ভালো বাড়িতে বিয়ে দেবো, তার উপর ছেলে খুব সুন্দর দেখতে। এইবারে ছোট্ট ভাই সব একটু একটু করে বড় হচ্ছে। ভাইয়ের নাম কি? গোবিন্দ দাস। কোন গোবিন্দ দাস জানেন? পদকর্তা গোবিন্দ দাস। ভজহুরে মন সেই নন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। এটা পরে গাইব যদি সময় থাকে। আমি বলে দিলাম। হ্যাঁ
আচ্ছা আচ্ছা, মানে আপনারা এত ভালো ভক্ত, কথা বলতে বলতে যে কখন অনেক কথা বলে ফেলেছে আমি নিজেও জানি না। 4 বছর এখানে হয়ে যাচ্ছে যে এই কারণে এই ভালোবাসাটার জন্য আমি জড়িয়ে পড়ি আপনাদের কাছে। তো দেখুন এত ভালো আপনারা কীর্তনটা বোঝেন, তার সঙ্গে সঙ্গে এত সুরটা ভালো বোঝেন, এর জন্য আমার খুব ভালো লাগে আপনাদের কাছে আসতে। তো দেখুন এইটাই এই যে পদটা, এই পদটা কিন্তু গোবিন্দ দাসের পদ। আর একটা পদ খুব বিখ্যাত একটা পদ, এই পদটাও আমি আকাশাতে গিয়েছি। এবারে গোবিন্দ দাসের পদ, যায় পদ রহিয়া রহিয়া আমার বধু যায় না, যায় পদ রহিয়া রহিয়া আমার বধু যায়, যায় পদ রহিয়া রহিয়া আমার বধু যায়, যায় পদ রহিয়া রহিয়া। রাধারানী বলছে, সখী রে, আমার গোবিন্দ যখন গোষ্ঠে যেত আর ওই গোষ্ঠে যাওয়াটা আমি দর্শন করে আমার এত ভালো লাগতো, আর আমার মনে হতো আমিও যদি কি আমি যদি চন্দন হতাম। গোবিন্দ দাসের পর আমার বধুর অঙ্গে আমি মাখা থাকতাম, আমি যদি চন্দন হতাম, আমার বধুর অঙ্গে মাখা থাকতাম। তারপর যখন বধূ আমার গোঠের মাঠে সূর্যের প্রখর তাপে খেলা করতে করতে তার অঙ্গটা ঘেমে যেত, ওই ঘামের সঙ্গে তার চরণে কি হতাম জানি, পড়তাম আমি ঝুরিয়া ঝুরিয়া আমার বধূ যায়, যায় পদ রহিয়া রহিয়া আমার বধু যায়, যায় পদ রহিয়া রহিয়া। একটু গিয়ে রাখলাম, আর গাইবো না, অনেক বড় পদ, এই পদ গাইতে গেলে এদিকে আর হবে না। তো চলো, যদি সময় থাকে আমি পদটা গিয়ে যাবো। তো এইবারে কি হলো, তাহলে সেই গোবিন্দ দাস একটু একটু করে দাদুর কোলে বড় হচ্ছে, তাহলে সে সব থেকে ছোট, আর এদিকে আমাদের রামচন্দ্র কবিরাজ পূর্ণ যুবক, ভাই ছোট, সবে জন্ম নিয়েছে, সে একটু বড় হয়েছে। এবারে আমাদের রামচন্দ্র কবিরাজ তিনি পূর্ণ যুবক, হ্যাঁ, তিনিও শাস্ত্র শিখছে, তার সঙ্গে সঙ্গে কবিরাজিও শিখছে, আর এদিকে সেই ছোট্ট গোবিন্দ দাস দাদুর কোলে বসেছে। ও দাদু, দাদু কি রে, এদিকে এদিকে এদিকে, ও তুমি প্রতিদিন কার পূজা করো গো? হ্যাঁ ও দাদু, ঠিক গায়ের রংটা কি কালো, কি পূজা করো তুমি, এই কালো মূর্তিটার পুজো করো কেন? ছি 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 দাদু ভাই, অমন বলে না, মা মা প্রণাম কর। আমার তো মা আছে। আরে ওটা তোর মা, কিন্তু এ তো জগৎ জননী রে, মায়ের কাছে প্রণাম করতে ছোট জানবে কি করে? তাই মাকে বলছে, ও দাদু দাদু, তাহলে যদি জগৎ জননী হয় তবে সে কালো হবে কেন? তাহলে ধুর পাগল, হ্যাঁ ওরে শোন, সে যে যেমন কালো সে যে জগৎ। আমার খুব ভালো লাগছে, এখানে সবাই কত ভালো, আর সবাই কত আমাকে ভালোবাসছে, আর সব থেকে ভালো কথা আপনার মতো আমি স্বামী পেয়েছি, আপনার মতো একজন স্বামী আমার আমার খুব একান্ত আপন হয়ে উঠেছে, এর থেকে বড় কি হতে পারে? আমি খুব ভালো আছি। আচ্ছা রত্নমালা, তোমার একটা কথা বলবো। বলুন স্বামী। আচ্ছা, যখন আমরা ওই কাটোয়াটা পের করে জাজি গ্রামের ওপর দিয়ে আসছিলাম, তুমি একজন বৈষ্ণব ঠাকুরকে দেখেছো? দেখেছি মনে হয়, আমি ঠিক অতটা খেয়াল করিনি। আচ্ছা, তুমি কি শুনেছো ওই 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 বৈষ্ণব ঠাকুর বলছিল আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার নাকি সংসার করার জন্য জন্ম হয়নি, আমার নাকি রাধা গোবিন্দের সেবার জন্য জন্ম হয়েছে? এ তো ভালো কথা। বৈষ্ণব ঠাকুর যখন বলেছে নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে। তা আপনি করবেন, আপনি সংসারও করবেন আর রাধা গোবিন্দের সেবা করবেন না রত্নমালা? তা হয় না, কারণ দু নৌকায় পা দিয়ে মানুষ চলতে পারে না। তুমি বলো আমি কি করব? কারণ তোমাকে আমি বিয়ে করে এনেছি অগ্নি সাক্ষী করে, তোমার উপরে আমার একটা দায়িত্ব আছে, তুমি যেটা বলবে
তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, তুমি যেটা বলবে আমি সেটা করব। তুমি বলো এক আমায় সংসার করতে হবে, তা না হলে আমাকে সংসার ধর্ম ছেড়ে দিয়ে আমার গোবিন্দের পথে আমায় চলে যেতে হবে। স্বামী, এটা কি করে সম্ভব? এখন আমার জীবনটাই শুরু হলো না, তুমি কি বলছো? হ্যাঁ রত্নমালা, আচ্ছা তুমি আমার দাদুকে একটা কথা দিয়েছিলে না, মনে পড়ে? যে স্বামী যদি ধর্মের পথে যেতে চায় স্বামীকে বাধা দেবে না। বলেছিলাম তো, তবে বাধা দিচ্ছ কেন? স্বামী, এমন কথা আমাকে শুনতে হবে আমি ভাবতে পারিনি, কিন্তু আমি তো ভেবেছিলাম সারা জীবনটা আমি আপনার সঙ্গে কাটিয়ে দেব। আজকে আপনি আমাকে কি শোনালেন? কেঁদো না রত্নমালা, তুমি যদি কাঁদো তাহলে আমার গোবিন্দের পথে যাওয়া হবে না। আর এই ভজনের পথে বাধা দেয় না কেউ, ভগবানের পথে যাওয়া তো ভাগ্যের দরকার। তুমি আমার সহধর্মিনী, তুমি যদি আমাকে সাহায্য না করো আমি কি করে এগোবো? বেশ ঠিক আছে, তবে স্বামী একটা কথা রাখবেন। কি কথা? অনেকটা রাত হয়ে গেছে, জঙ্গলের পথ যেতে হবে সারা রাত, তাই আজকে রাতটুকু থেকে যান, কালকে সকালে না রত্নমালা। ভেবে যখন নিয়েছি আমি আজকেই বেরোবো, আমি কাল সকালের জন্য অপেক্ষা করলে লোকে আমায় খারাপ বলবে যে স্ত্রী সঙ্গ করে তুমি ঘর ছেড়ে বিবাগী হতে চাও। আমি চাই না, যেতে গেলে আজই আমি যেতে চাই। যেতে তোমায় দেব না, আমি যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না। তুমি বলো না কথা, তুমি শুনো না কথা, ফুলমালা ফেলে দিও না, না 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 গো, যেতে তোমায় দেব না, না 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 না, যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না। রামচন্দ্র কবিরাজ শুনল না কথা, জোর করে বিছানা থেকে নেমে গিয়ে ছুটতে ছুটতে চলেছে গুরুদেব। রাতের অন্ধকারে ছুটতে ছুটতে গিয়ে এদিকে শ্রীনিবাস আচার্য ভগবানের জন্য ফুল তুলছিলেন, আর ছুটে গিয়ে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, গুরুদেব, কে কে তুমি? আমায় চিনতে পারছেন গুরুদেব? আমি 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 রামচন্দ্র। হ্যাঁ, কে রামচন্দ্র? আচ্ছা আপনি গুরুদেব আপনি বুঝতে পারছেন? আপনি একটা জায়গায় বসে বসে পাঠ কীর্তন করছিলেন জাজি গ্রামে, আর ওই পথ দিয়ে একটা পালকি যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনি বলছিলেন যে এই ছেলেটা সংসার করার জন্য জন্ম হয়নি, রাধা গোবিন্দের সেবার জন্য। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি সেই ছেলেটা, আমি আমি সেই ছেলেটা, আমি আমি সেই ছেলেটা। গুরুদেব তোমার চরণে আমাকে ঠাঁই দাও গুরুদেব। এসেছো রামচন্দ্র, এসেছো?
আমি জানি তোমার সংসার করার জন্য জন্ম হয়নি, তোমার গোবিন্দ সেবার জন্য তোমার জন্ম হয়েছে। এসো এসো আমার কাছে। রামচন্দ্র কবিরাজকে বুকে টেনে নিলেন, দীক্ষা দিলেন। শুরু হলো তার জীবনযাত্রা, শুরু হলো ভগবানের পথে চলা। নিত্য নিত্য ভগবানের সেবা, নিত্য নিত্য গুরুদেবের সেবা করে, গুরুদেবের চরণ ছাড়া কিছু জানে না। এইভাবে সেবা করতে 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 গুরুদেব চিন্তা করলেন আমি পরীক্ষা করব। সাপ চিৎকার করে উঠলেন, যেই বললেন সাপ, সঙ্গে সঙ্গে ওই রামচন্দ্র কবিরাজ বলছে সাপ। আপনি চমকে উঠে অনেকটা দূরে সরে গেছে। গুরুদেব কাছে এসে বলছে আচ্ছা রামচন্দ্র, ওটা তো দড়ি, তুমি সাপ বলে লাফিয়ে উঠলে কেন? আহা কি শিক্ষা দেখুন, লাফিয়ে উঠলে কেন? বলছে গুরুদেব আপনি তো সাপ বললেন। আচ্ছা রামচন্দ্র তুমি কি জানতে না ওটা দড়ি? বলে হ্যাঁ আমি জানতাম। তাহলে জেনেও তুমি এটা করলে কেন? এত এত কিন্তু ভালো নয়। আমি গুরু ভক্তি করব না? গুরুদেব যাকে দেখে সাপ বলেছে তাকে আমি দড়ি ভাববো কি করে? এতে তো আমার গুরুর অপমান হবে। গুরুদেব আজকে আপনার কথা যদি আমি অমান্য করি, একদিন আপনি আমার বুকে একদিন আপনি নারায়ণ শিলা তুলে দিলেন, সেটা যদি দেখে বলি এটা সামান্য শিলা, তাহলে আমি আপনাকে অপমান করলাম নাকি? তাই অপমানটা আমি করতে চাই না, আপনি আমার গুরুদেব। আহা এই ভক্তিটা দেখে থাকতে পারলেন না। শ্রীনিবাস আচার্য বুকের মাঝখানে জড়িয়ে ধরল রামচন্দ্রকে, সাধু সাধু সাধু। এইবার দেখুন সেই রামচন্দ্রকে বললেন রামচন্দ্র 1 বছর হয়ে গেছে বিয়ের, স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। তাই রামচন্দ্রকে গুরুদেব বললেন রামচন্দ্র তুমি যাও, তোমার স্ত্রীর কাছে তুমি ঘুরে এসো। এ কি বলছেন আপনি গুরুদেব? আমার স্ত্রীর কাছে আমি ঘুরে আসবো মানেটা কি? হ্যাঁ আমি যেতে পারবো না, আমি সব জলাঞ্জলি দিয়েছি, আর যেটা জলাঞ্জলি দিয়েছি সেখানে ফিরতে পারবো না। গুরুর আদেশ, তোমাকে যেতে হবে, ওখানে তোমাকে যেতে হবে, ওর ইচ্ছা পূরণ করতেই হবে তোমার। এখানেও পরীক্ষা নিলেন, দেখুন কত বড় কেমন শিষ্য জানতে হবে না? তুমি গুরুচরণ আশ্রয় করবে, গুরু তোমাকে যাচাই করবে না? এইবার দেখুন গুরুর বাক্য পালন করতে গিয়ে রামচন্দ্র ছুটতে ছুটতে চললেন কোথায় না স্ত্রীর কাছে। স্ত্রী নয়ন জলে বক্ষ ভাসি কাঁদছে, আহা চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। আজ নিশীথে স্বপনে এসো, রব আমি জাগ চোখের দেখা হবে না। রত্নমালা রত্নমালা ছুটতে ছুটতে এসে দরজায় কে? রত্নমালা দরজা খোলো, দেখো কে এসেছে। দরজা, স্বামী স্বামী এসেছো, তুমি এসেছো, এসো এসো, কতদিন পরে তুমি আমার ঘরে এসেছো। তো মনে পড়লো আমার কথা, বলো বলো স্বামী। হয়তো আমি আসতাম না রত্নমালা, তবে এলে কেন? গুরুদেব যে আদেশ দিয়েছে, গুরুবাক্য কি লঙ্ঘন করতে পারি? তাই তো তোমার কাছে ছুটে এসেছি, আর তোমার কাছে ছুটে এসেছি তাই ভাবছে আজ আমার মনের ইচ্ছা পূরণ হবে। কিন্তু কি হলো জানো? কাছে এলো, কাছে বসলো, কিন্তু সারা রাত ধরে গুরুদেব কেমন, গুরুদেব কত ভালোবাসে, সেই গুরুদেবের কথা বলতে বলতে সারা রাত কাটিয়ে দিল। মনের ইচ্ছার পূরণ হলো না। এবার যেই দেখছে কোকিলের কুহুতান, দেখছে সূর্য, ইরে সকাল হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে পড়েছে। আর যেই বিছানা থেকে নেমে পড়ে চলে যাবে, স্বামী দাঁড়াও, একটা কথা বলার ছিল। কথা? স্বামী গো, তোমার দেওয়া শাঁখা, তোমার দেওয়া সিঁদুর পরে আমি সম্মানটা রক্ষা করছি, তোমাকে ভালোবাসি। তুমি হয়তো আমার কাছে নেই, তোমার স্মৃতিটাকে নিয়ে তো আমি বেঁচে আছি, কিন্তু স্বামী তোমার দেওয়া কোনো বস্তু আমায় তুমি যদি দিয়ে যেতে, তাহলে আমি সারা জীবন তাকে আগলে ধরে বেঁচে থাকতাম। তাই তোমার কাছে আমি একটা সন্তান চাইছি, তুমি আমায় একটা সন্তান দাও। তখন বলল আর সম্ভব নয়। সেই
এইভাবে আমায় বলো না, কারণ আমার মন প্রাণ আমি গুরুদেবকে দিয়ে দিয়েছি, তাই আমি তো আর কিছু করতে পারবো না। তাই তোমার যদি মা হওয়ার ইচ্ছা, তুমি যদি মা ডাক শুনতে চাও, তবে শোনো, শোনো রত্না, শোনো মালা, একটা কথা বলি তোমায়। সঙ্গে সঙ্গে বললেন, আমার ভাই গোবিন্দ ছোটবেলায় আমার মাকে হারিয়েছে, বাবাকে কোনোদিন দেখেইনি, তাই ও তো আমারই, ও আমার ছোট ভাই, আমার রক্তর গায়ে বইছে। তাই সন্তান স্নেহে যদি কাউকে ভালোবাসতে হয়, নিজের ছোট ভাইকে স্ত্রীর কোলে বসিয়ে দিয়ে বলল, আজ থেকে আমার ভাইকে তুমি সন্তান স্নেহে বড় করে তোলো। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। সেই গোবিন্দকে কোলে দিয়ে, আর সেই গোবিন্দ ওই বৌদি বলল না, মা বলতে লাগলো, মায়ের কোলে বড় হতে লাগলো, মা তাকে শেখাতে লাগলো শাস্ত্র সম্বন্ধে। এদিকে রামচন্দ্র কবিরাজ সব কিছুর দায়িত্বকে কাটিয়ে চলে গেল। আর চলে যখন গুরুদেবের কাছে এসেছে, গুরুদেব আমি এসেছি, শ্রীনিবাস আচার্য বললেন, রামচন্দ্র এসেছো যখন, তেলের বাটিটা একটু তেল গরম করে নিয়ে এসো। এই জায়গাটা লক্ষ্য করবেন, তেলটা গরম করে নিয়ে এসে, সর্ষের তেল গরম করে নিয়ে এসে বলছে, আমার পিঠে একটু মালিশ করে দাও তো। আহা, কতদিন আমি, আমার এত কষ্ট হয়, তুমি একটু আমার পিঠে তেলটা মালিশ করে দেবে? হ্যাঁ গুরুদেব, আমি এক্ষুনি এই জায়গাটা দেখবেন। এইবারে তেলের বাটিটা তেলটা গরম করে যখন নিয়ে এসেছে, রামচন্দ্র দিতে যাবে এমন সময় ছুটে গিয়ে নরোত্তম হাতটা ধরে বলছে, রাম, হাতটা ধরেছে, সঙ্গে সঙ্গে দেখলো হাতে সিঁদুর লেগে আছে। এ কি? ছি 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 ছি, রামচন্দ্র তোমার হাতে সিঁদুর, তার মানে তুমি ছি ছি ছি, তোমার লজ্জা করে না? স্ত্রী সঙ্গ করে তোমার হাতে সিঁদুর লেগে আছে, আর তুমি কি না এই হাত নিয়ে, এই পবিত্র দেহটা নিয়ে, তুমি তেলের বাটি নিয়ে তুমি গুরুদেবের কাছে যাচ্ছ, লজ্জা হয় না? সঙ্গে সঙ্গে পাশে পড়েছিল মা ঝাঁটা, সেই ঝাঁটাটা নিয়ে এসে ওই রামচন্দ্রের পিঠে ঝাঁটা দিয়ে আঘাত করতে লাগলো। লজ্জা করে না তোর? ছি, বেহায়া! স্ত্রী সঙ্গ করে এই হাত নিয়ে গুরুদেবের সেবা করতে তো লজ্জা করলো না? ভাই নরোত্তম, আমি বুঝতে পারিনি সিঁদুরটা কখন লেগে গেছে। আসলে আমার ভাইটাকে রত্নমালার কোলে দিয়ে আসার সময় রত্নমালা আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে গিয়ে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে গিয়ে সিঁদুরটা লেগে গেছে। কিন্তু তুই আমার প্রকৃত বন্ধুরে, তুই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি যে আমার হাতে সিঁদুর লেগে আছে। আমি স্ত্রীর কাছে গেছিলাম, আমি তো চরণে ধরে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। তেলের বাটিটা আমাকে দে। তেলের বাটিটা হাত থেকে নিয়ে নিলেন নরোত্তম। নয়ন জলে বক্ষ ভেসে যায়। সেই তেলের বাটিটা নিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি তোমায় তেল মালিশ করে দেব। তেল মালিশটা করতে গিয়ে সবে হাতে তেল নিয়ে মালিশ করতে যাবে, যেই অঙ্গটা স্পর্শ করেছে গুরুদেব নরোত্তম দেখছে গুরুদেবের পিঠে
রামচন্দ্রকে যে ঝাঁটা দিয়ে আঘাত করেছে তার পিঠে যেমন দাগ হয়ে গেছে, এসে দেখছে গুরুদেবের পিঠেতে ঝাঁটা রাখা। গুরুদেব অঙ্গে আঘাতটা দেখে থাকতে পারল না, গুরুদেবকে বলছে, গুরুদেব আমি তো তোমাকে আঘাত করিনি, তোমার অঙ্গে আঘাত কেন? বলে, ওরে নরোত্তম, যখন কোনো শিষ্য গুরুদেবের কাছ থেকে দীক্ষা পায় তখন যে শিষ্যের সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা জরা ব্যাধি তার দেহটা যে আমাকে সমর্পণ করে দেয়, তাই তুই তাকে আঘাত করেছিস, সে আঘাত তো শুধু তার লাগেনি, ওই আঘাতটা যে আমার অঙ্গেও লেগেছে। ও যে কোনো অন্যায় করেনি, আমি ওকে পাঠিয়েছিলাম, ওর কোনো অপরাধ নেই, ও সত্যি সত্যি আশীর্বাদ করতে গিয়ে ওর হাতে সিঁদুর লেগেছে রে, আমি জানি ও অপরাধ করেনি। নরোত্তম বোকার মতো এক পা করে এগিয়ে এসে ছুটে গিয়ে রামচন্দ্রের হাতটা ধরে বলছে, রামচন্দ্র বন্ধু আমায় ক্ষমা করে দে, আমায় না 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 ভাই না, ক্ষমা নয়, ক্ষমা নয়, আমার অপরাধ, আমি বুঝতে পারিনি, তুই আমার ভুলটা ধরিয়ে দিয়েছিস, তাই তুই আমার পরম বন্ধু, আয় আমার বুকে আয়। বুকে জড়িয়ে ধরলো, কিন্তু ধরলে কি হবে, ভিতরে ভিতরে তার একটা কষ্ট। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাতের অন্ধকারে ধীরে ধীরে জ্বলন্ত আগুন, সেখানে আগুন জ্বলছে, হাতকে বলছে, হাত এ তুই কি করলি? তুই না জেনে না বুঝে ভক্তির গায়ে আঘাত করলি, তাই তোর এইভাবে থাকার কোনো অধিকার নেই। না না না, আমি তোকে রাখবো না, আমি তোকে রাখবো না, আমি তোকে রাখবো না। ছুটতে ছুটতে গিয়ে জ্বলন্ত আগুন, আগুন জ্বলছে, সেই আগুনে গিয়ে দুটো হাত দিয়ে দিয়েছে। এদিকে যখন আগুনের মধ্যে দুটো হাত জ্বলছে, ওদিকে গুরুদেবে পুড়ে গেল, পুড়ে গেল, আমার হাত পুড়ে গেল, আহ আহ, ওরে কি আছিস, নরোত্তমকে বাঁচা, নরোত্তমকে, ওকে ওকে বারণ কর, ওকে বারণ করো, কি করছো জানে না। ছুটতে ছুটতে শিষ্যগণ চলেছে নরোত্তমের কাছে, গিয়ে দেখছে নরোত্তম জ্বলন্ত আগুনে দুটো হাত পুড়ছে। নরোত্তম কি পাগলামো হচ্ছে, কি করছো তুমি? তুমি জানো তুমি তোমাকে কষ্ট দিতে গিয়ে তুমি গুরুদেবকে কষ্ট দিয়েছো। ওদিকে দেখবে চলো গুরুদেবের হাতে কি হয়েছে। নরোত্তম বলছে, আমি তো আমার হাত পুড়িয়েছি, গুরুদেবের কেন কিছু হতে যাবে, তুমি দেখবে চলো। যখন নরোত্তম ধীরে ধীরে গুরুদেবের কাছে এলো, এসে দেখছে নিজের তো হাত পুড়েছে, গুরুদেবের দুটো হাতে ফসকা পড়ে গেছে। গুরুদেব, নরোত্তম, বলিহারি, কি করছো তোমরা? বলছে হাতটা যখন পুড়ে গেছে, পোড়ার সঙ্গে সঙ্গে তখন নরোত্তমকে দেখে বলছে, এ পৃথিবীর বিচার না বাপরে বা, দিনে মারে ঝাঁটা
আমি মনের মতো শিষ্য পেলাম, গৌর প্রেমানন্দ একবার হরি হরি। আমি মনের মতো আমি হরি বল। কমিটির দাদার কাছে অনুরোধ আসছে তো বেশ, কারণ বুঝতেই পারছেন। তো এইবার দেখুন কি হলো, এইবারে যখনই সেই আমাদের এইবারে যখন রামচন্দ্র কবিরাজ আর এদিকে নরোত্তম দুজনের মধ্যে যখন এই জিনিসটা ঘটলো, হ্যাঁ, এইবারে রামচন্দ্র কবিরাজ আর গুরুদেব শ্রীনিবাস আচার্য ধ্যানস্থ হলেন। 3 দিন ধ্যানস্থ হয়েছে, তার ধ্যান কিছুতেই ভাঙছে না। আর যখন ধ্যান ভাঙছে না, তখন শ্রীনিবাস আচার্যের স্ত্রী গৌরাঙ্গ প্রিয়া তিনি কেঁদে কেঁদে ওই রামচন্দ্রকে বলছে, রামচন্দ্র দেখো না তোমার গুরুদেবের ধ্যান ভাঙছে না। এবার গুরুদেবের ধ্যান ভাঙছে না বলে গুরুদেবের পাশে গিয়ে বসেছেন তিনি ধ্যান করতে। এবার গুরুদেবের পাশে ধ্যান করতে বসে ওমা দেখছি গুরুদেব কাঁদছে, ধ্যানের মধ্যে হচ্ছে, গুরুদেব বসে বসে কাঁদছে, কোথায় না যমুনার তীরে। হরে কৃষ্ণ। দেখছে গুরুদেব কাঁদছে। গুরুদেব আপনি কাঁদছেন কেন? কেন কাঁদছে জানো? রাধারানীর নাকের বেসরটা যমুনার জলে পড়ে গেছে, তাই খুঁজে পাচ্ছে না কে না আমার গোপাল ভট্ট, মানে শ্রীনিবাস আচার্যের গুরুদেব, হ্যাঁ, তিনি পাচ্ছে না। এখন তিনি দায়িত্ব দিয়েছেন শ্রীনিবাস আচার্যের উপরে, আর তিনিও পাচ্ছেন না, তিনি কাঁদছে 3 দিন ধরে। এবার রামচন্দ্রকে বলছে, রামচন্দ্র তুই পারবি বাবা ওই রাধারানীর বেসরটা কুড়িয়ে আনতে যমুনার জলে? সব কিন্তু ধ্যানের মধ্যে হচ্ছে, ধ্যানে, হ্যাঁ। এইবারে বলছে ঠিক আছে গুরুদেব আমি যাচ্ছি। এবার রামচন্দ্র কি করলো, ওই যমুনার জলে ঝাঁপ দিয়েছে। আর যমুনার জলে ঝাঁপ দিয়ে রামচন্দ্র একবার ঝাঁপ দিয়ে রাধে রাধে বলে তুলে নিল সেই বেসর। আর সেই বেসরে যখন কুড়িয়ে পেল, এইবারে সেই বেসরটা নিয়ে রামচন্দ্র, এবারে গুরুদেব বলছে তুমি ললিতার হাতে দাও। বলল কেন? তুমি আমায় গুরুদেব তুমি আমায় আদেশ দিয়েছো, আমি তোমার হাতে দেবো, আমি ললিতা সখীর হাতে দেবো কেন? দেখুন গুরুদেবকে কত ভালোবাসে, সম্মান করে। গুরুদেবের হাতে তুলে দিল রাধারানীর বেসর। এইবারে গুরুদেব ওনার গুরুদেবের হাতে তুলে দিয়েছে, গুরুদেবে গোপাল ভট্টের হাতে। এবার গোপাল ভট্ট ললিতার হাতে দিয়েছে, ললিতা করলো রাধারানীর হাতে দিয়ে বলে, রাধে রে দাগে দাগে তোর বেসরে পাওয়া গেছে। বলে কে পেল? বলে শোন শোন, যার দায়িত্ব দিয়েছিলি সে তো পায়নি, সে আবার তার শিষ্যকে দিয়েছে, তিনি আবার তার। বলে কে পেয়েছে রে? বলে তার নাম রামচন্দ্র। বা বাবা রামচন্দ্র? বলছে বাহ, তা বেশ এক কাজ কর, ওই রামচন্দ্র যখন এই বেসরটা খুঁজে দিয়েছে, তা ওর হাতে আমার এই প্রসাদী তাম্বুল, তাম্বুল মানে কি? পান, প্রসাদী পান ওর হাতে দিয়াই যা। এই বলে আজ গোপাল ভট্টের হাতে প্রসাদী পান দিল। গোপাল ভট্ট শ্রীনিবাস আচার্যের হাতে দিয়েছে, শ্রীনিবাস আচার্যের হাত থেকে পেল রামচন্দ্র কবিরাজ। এইবারে রামচন্দ্র কবিরাজ যখন সেই আজ রাধারানীর প্রসাদী পান পেল, পান পাওয়ার সঙ্গে সঙ্গে দুজনার ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। এবার ধ্যান ভঙ্গ হয়ে গিয়ে দেখছে দুজনার হাতে কি আমার লাল হয়ে আছে। ওই পান পাঞ্চি বলে কি হয়, লাল হয় না, লাল হয়ে আছে। এবার দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। যখন দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে, এমন সময় কাঁদতে কাঁদতে উলুধ্বনি জয়ধ্বনিতে ভরে গেল নিতাই গৌর প্রেমানন্দ হরি। এখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বাঁধনে সবাই মিলে বলেন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল,
হরি বল